হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা প্রাইমাল যে সিরিজটা শুরু করেছি তার সিজন 2 পুরোটা দেখে শেষ করব এক ভিডিওতে, মানে সিজন 2 পুরোটা কমপ্লিট করব। আর গত পর্বে লাস্টে আমরা কি দেখেছিলাম, যে স্পিয়ারের সাথে একটা মেয়ের পরিচয় হয় এবং সেই মেয়েটাকে কিন্তু জাহাজে করে কিছু লোক উঠিয়ে নিয়ে যায় এবং এখানেই সিজন 1 শেষ হয়ে গিয়েছিল। তবে এই সিজন 2 ভিডিও শুরু করার আগে আমরা একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো। বিজ্ঞাপনটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে, তোমার বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই। তো বিজ্ঞাপন আমি প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিজন 2 শুরুতে আমরা দেখি স্পিয়ার দূরের সেই জাহাজটাকে ধরতে পানিতে লাফ দেয়, কিন্তু সাগরের ঢেউ তাকে আবারও তীরে আশ্রে ফেলে। আর এরপর স্পিয়ার আর ফ্যাং দুজনে মিলে অনেকগুলো গাছ কাটে, দিনরাত কাজ করে একটা ভেলা তৈরি করে। আর তারপর স্পিয়ার করে কি ফ্যাংকে একটা পোকার লোভ দেখায় এবং ভেলাটার উপরে তুলে আনে। আর তারপর তারা উত্তাল সাগরে তাদের অনিশ্চিত যাত্রা শুরু করে এবং পালাক্রমে তারা ভেলাটাকে ঠেলে এগিয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে রাত হয়ে যখন আসে তখন তারা তীর মাছে ভরা সাগরের একটা অপরূপ দৃশ্য দেখতে পায়। আর পরের দিন সকাল হয়ে গেলে ওরা ক্ষুধার জ্বালায় দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ে। তো স্পিয়ার তখন গভীর সমুদ্রে যায় খাবার খুঁজতে। ভাই ওর সাহস কি! আর তারপর একটা বিশাল কচ্ছপকে দেখতে পায় এবং অনেক কষ্ট করে সেই কচ্ছপটাকে পানির উপরে তুলে ধরে এবং ফ্যাং একটা কামড় দিয়ে সেই বিশাল কচ্ছপটিকে মেরে ফেলে। আর তারপর তারা কচ্ছপটিকে ধরাধরি করে ভেলাটার উপরে তুলে আনে এবং পেট ভরে মাংস খেয়ে নেয়। তো যাই হোক, এরপর স্পিয়ার করে কি কচ্ছপের খোলসটাকে নৌকার যে তোমার খোল থাকে সেই হিসেবে ব্যবহার করে, মানে ঘর হিসাবে, এবং সেটা নিচে ওরা আশ্রয় নেয়। আর একটু পরেই যে উড়ক্ষ মাছ রয়েছে, ফ্লাইং ফিশ, সেগুলো ওদের পাশ দিয়ে যেতে থাকে। তো এটা দেখে তোর অবাক হয়ে যায়, কিন্তু তারপর অবাক না হয়ে ওরা করে অনেকগুলো মাছ ধরে খাবারের জোগাড় করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরই সাগরে ঝড় ওঠে। কিন্তু তার চেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে একটা মেগাডোলন শার্ক সেখানে উপস্থিত হয় এবং স্পিয়ার এবং ফ্যাংয়ের যে স্বাদের ভেলা সেটা ভেঙে টুকরো টুকরো করে ফেলে। আর এই কারণে দুজনেই পানিতে পড়ে যায়। আর তারপর তো এই মেগাডোলন ওদের উপর আক্রমণ করে। তো এখানে আমরা দেখতে পাই মেগাডোলনের সাথে মানব সভ্যতার আদি বীর পুরুষ স্পিয়ারের একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং আমরা দেখতে পাই স্পিয়ার করে কি তার হাতে যে বলমটা রয়েছে সেটা হাঙরটার চোখে ঢুকিয়ে দেয়। আর এর ফলে মনে করো হাঙরটা ল্যাটাব্যাটা হয়ে যায়। কিন্তু সাগরে যেহেতু প্রচন্ড ঢেউ এবং ঝড়, স্পিয়ার এবং ফ্যাং দুজন আলাদা হয়ে যায়। আর ফ্যাং ভাসতে ভাসতে সৈকতে এসে হাজির হয়, বাট স্পিয়ারকে ফ্যাং কোথাও খুঁজে পায় না। বাট তখনই ফ্যাং হঠাৎ একটা শব্দ শুনে নির্জন অরণ্যে ঢুকে পড়ে এবং সে সামনে গিয়ে স্পিয়ারের মতোই কাউকে একজনকে দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে দেখতে পায় এটা জাস্ট কাঠলোকড়ি ছিল, জাস্ট চোখের ফুল। তো যাই হোক, এরপর ফ্যাং আশেপাশে ঘুরতে ঘুরতে আরেকটা ডাইনোসরের মুখোমুখি হয়, যেটার নাম দেওয়া হয়েছে রেড। তো আমাদের ফ্যাং হচ্ছে একটা মেয়ে ডাইনোসর আর রেড হচ্ছে ছেলে ডাইনোসর। তো রেড তো ফ্যাংকে দেখে পছন্দ করে ফেলে, পেছন পেছন ঘুরতে থাকে বা ছাপড়িদের মতো। আর এদিকে আমরা দেখি স্পিয়ার অজ্ঞান হয়ে সমুদ্র সৈকতে আসে এবং কিছু অদ্ভুত টাইপ মানুষ স্পিয়ারকে নিয়ে চলে যায়। আর এইদিকে আমরা দেখি ফ্যাং আর রেড মিলে একটা বিশাল গন্ডারকে মেরে পেট ভরে খায়। আর ওইদিকে স্পিয়ারের ততক্ষণে জ্ঞান ফিরে আসে, কিন্তু সে নিজেকে একটা অচেনা জায়গা আবিষ্কার করে এবং সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ওই গ্রামের মানুষটাকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু তখন ওই গ্রামের যে লিডার ছিল সে সবাইকে বোঝায়, শান্ত করে যে ওখানে কোনো ভয় নেই, ও ভয় পেয়েছে বলে দৌড় দিয়েছে। এরপর সে আহত স্পিয়ারকে খেতে দেয়। আর বনের মাঝে আমরা দেখি ফ্যাং আর রেড একটা ফল গাছ খুঁজে ফের করে এবং বাজ বিচার ছাড়াই ফল খেতে শুরু করে এবং তারা মাতাল হয়ে যায় ফল খেতে খেতে। আর তারপর বুঝতেই পারছো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়। আর এদিকে আমরা একজন কবিরাজ মহিলাকে দেখি যে স্পিয়ারের হাতের চিকিৎসা করে। আর রাতে স্পিয়ার করে কি ওই পরিবারের অতিথি হিসেবে তাদের সাথে খেয়ে নেয়। আর এইদিকে রেড আর ফ্যাং সৈকতে কিছু উঠতে থাকা জোনাকি পোকা ধরার চেষ্টা করছিল। আর ভালোবাসা মানুষ পেয়ে তারা দুজনেই খুশি। সিরিয়াসলি এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, পশু পাখির ক্ষেত্রেও ভালোবাসা মানুষ পেলে পাগল হয়ে যায়। বিশেষ করে বাবুই পাখিকে তো দেখছোই কত কষ্ট করে বেচারা। ইভেন পশু পাখির ভালোবাসা আমাদের চেয়ে ভালো, কিন্তু কুত্তা বিলাই বাদে ওদের কোনো নীতি নাই। তো যাই হোক, স্পিয়ার উদাস মনে আকাশের দিকে তাকিয়ে থাকে। ওর ফ্যামিলির কথা মনে পড়ছে, ফ্যাং এর কথা মনে পড়ছে। আর পরের দিন সকাল হয়ে গেলে আমরা দেখি ফ্যাং আর রেড হাঁটতে হাঁটতে সেই গ্রামে উপস্থিত হয় যে গ্রামে আমাদের স্পিয়ার রয়েছে। তো রেড তো মানুষকে এসে মানুষের উপর আক্রমণ
আক্রমণ শুরু করে, পেটে চালান করতে শুরু করে দেয়। আর রেডকে দেখে ফ্যাংও এই মানুষ খার উৎসবে মেতে ওঠে। বাট স্পিয়ার তখন ছুটে আসে এবং ফ্যাংকে থামায়, আর ফ্যাংও নিজের ভুল বুঝতে পারে। কিন্তু রেড তখন স্পিয়ারকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্যাং তখন তার বন্ধু স্পিয়ারকে বাঁচাতে নিজের বয়ফ্রেন্ডকে মনে করো লাথি মেরে দূরে ফালিয়ে দেয়। আর এর ফলে রেডের হৃৎপিণ্ডের ভিতরে একটা জিনিস ঢুকে যায় এবং রেড সেখানে মারা যায়। বাট এতে ফ্যাংয়ের অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও স্পিয়ার আর ফ্যাং সেই গ্রাম থেকে চলে যায় হচ্ছে বনের ভেতরে। আর ওই মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তো এখানে ফ্যাংয়ের মন অনেক খারাপ ছিল, তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড মারা গিয়েছে। বাট স্পিয়ার ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তো বৃষ্টির পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে তার একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। তো যাই হোক, এরপর স্পিয়ার আগুন জ্বালিয়ে গুহার ভিতর প্রবেশ করে। আর গুহার দেয়ালে অনেক চিত্রকর্ম দেখতে পায়, যেগুলো এই গ্রামের আশেপাশে মানুষ রেখেছে। তো পরদিন সকালে স্পিয়ার গুহার বাইরে বেরিয়ে আসে এবং ঘন অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। আর সামনে গিয়ে সে দেখতে পায় মানুষ হরিণ শিকারে ব্যস্ত। আর তখন স্পিয়ার একটা বল্লম জোগাড় করে, আর সেটা দিয়ে সে একটা হরিণ শিকার করে ফ্যাংয়ের জন্য নিয়ে আসে। আর গভীর রাতে তাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর তারা গুহার প্রবেশ মুখে একটা ভালুক দেখতে পায় এবং যার উপরে অদ্ভুত একটা মানুষ ছিল। তো ফ্যাং তখন গর্জন শুরু করে, আর এর ফলে গুহাটা ভাঙতে শুরু করে। তো এরপর স্পিয়ার আর ফ্যাং ভালুকটার পিছু নেয়, কিন্তু বাইরে এসে বুঝতে পারে সেখানে একটা নয় দুটো ভালুক, দুটো মানুষ রয়েছে। তো স্পিয়ার আর ফ্যাং মিলে ভালুক এবং দুজন মানুষকে মেরে ফেলে। আর তারপর স্পিয়ার সেখান থেকে লাইফে প্রথমবারের মতো মানুষের তৈরি একটা সবচেয়ে সেরা হাতিয়ার তরল পেয়ে যায়। আর তারপরে তার ওই পায়ের ছাপ অনুসরণ করে একটা গ্রামে এসে উপস্থিত হয়। মানে এখানে স্পিয়ারের কাছে মনে হচ্ছিল যে এরাই হয়তো সেই মানুষ যারা মীরাকে ধরে নিয়ে গিয়েছে, কারণ মীরা এরকম সিঙ্গালা মানুষের কথাই বলেছিল। তো যাই হোক, এরপর স্পিয়ার করে কি ফ্যাংকে বাইরে রেখে গ্রামের ভেতরে যায় মীরাকে খুঁজতে, এবং একটা বাড়ির ভেতরে দেখে অনেক বন্দী মানুষ রয়েছে, যেখানে মীরাও ছিল। তো স্পিয়ার সবাইকে বাইরে বেরিয়ে নিয়ে আসে, কিন্তু তখনই কুয়াশার চাদর ভেদ করে ভালুকের পিঠে চড়ে সেখানে হাজির হয় আরো একদল ভয়ঙ্কর মানুষ। আর ওদের যে লিডার ছিল সে করে কি স্পিয়ারের হাতে তাদের কমরেডের তরল দেখতে পেয়ে বুঝতে পারে যে ওদের কমরেডকে তো স্পিয়ারই মেরে ফেলেছে এবং আক্রমণের ঘোষণা দেয়। বাট তখনই ফ্যাং এসে উপস্থিত হয় এবং ভালুকের পিঠে চড়া মানুষগুলোর উপর হামলা শুরু করে দেয়, এবং স্পিয়ার এবং ফ্যাং মিলে মোটামুটি ওদের সবাইকে মেরে ফেলে। বাট তখনই একজন বিপদের ঘন্টা বাজায়, আর ওই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আসে এই গ্রামের যে মাতব্বর বা রাজা, তার বউ এবং ছেলে। তো যাই হোক, ওদিকে আবার মীরা করছিল কি বন্দী মানুষগুলোকে বনের মধ্যে নিয়ে পালিয়ে যেতে থাকে, আর গ্রামের মানুষরা আবার স্পিয়ারকে ঘিরে ফেলেছে। আর ওই সময় রিকার পিচ্চি যে ছেলে ছিল সে স্পিয়ারকে তীর মারতে থাকে। রিকা মানে হচ্ছে এই গ্রামের যে মহারাজা, তার বউ আর কি। আর অন্যদিকে রিকা আবার ফ্যাং এর উপর আক্রমণ করে, আমি ডাইনোসরের উপর। বাট ফ্যাং কয়েকবার রিকাকে মাটিতে আছাড় মেরে এই গ্রামের মহারানীকে মেরে দেয়। আর ওইদিকে স্পিয়ার করে কি রিকার ছেলেকে মাটিতে ছুঁড়ে মারে, আর এর ফলে ছেলেটি পাথরে বাড়ি খেয়ে মারা যায়। কিন্তু তখনই হঠাৎ লাল কুয়াশা চারদিক ভরে যায়, আর তখন স্পিয়ার আর ফ্যাং সেই সুযোগে সবাইকে মেরে ফেলে, রক্তের বন্যা ভাসিয়ে দিয়ে শেষ করে দেয় সবাইকে। আর এই দিকে আমরা দেখি এই গ্রামের যে রাজা ছিল বা সর্দার ছিল, সে আর তার ছেলে গিয়েছিল হচ্ছে এরকম মানুষ দাসদাসী বানাতে, মানে মানুষদের বন্দী করতে, এবং অনেক মানুষদের বন্দী করে এই গ্রামে ফিরে আসে। বাট যখন গ্রামে ঢুকে দেখে ওর গ্রামে ল্যাটা ভেটা হয়ে গিয়েছে, চার খালি খালি রক্ত রক্ত। তো লিডার তার বউ এবং ছোট ছেলের লাশ খুঁজে এবং পাগল হয়ে যায়, আর তারপর লাশগুলোকে গুহায় সমাহিত করে এবং গুহার মুখটা পাথর দিয়ে সিল করে দেয়, আর নিজের স্ত্রী আর ছেলেকে নৌকায় শুয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর তৎকালীন সময় ভাইকিং বা যোদ্ধাদের মৃতদেহ এভাবেই শেষকৃত্য অনুষ্ঠান করা হতো। তো যাই হোক, এরপর ওই লিডার করে কি পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয় এবং শপথ করে সে স্পিয়ার এবং ফ্যাংকে শেষ করে দেবে। আর এদিকে আমরা একটা নৌকায় মীরা, স্পিয়ার এবং ফ্যাংকে দেখি। তো মীরার হসপিটালিটিতে স্পিয়ার এবং ফ্যাং দ্রুত সুস্থ হয়ে ওঠে, বাট তখন ওরা বিপদের গন্ধ পেয়ে যায় এবং ঘন কুয়াশা ভেদ করে সামনে দেখার চেষ্টা করে। আর আমরা দেখতে পাই গ্রামের ওই সর্দার তার বড় ছেলেকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং স্পিয়ারের নৌকায় ভয়ঙ্কর ভাবে একটা ধাক্কা দেয়। তো যাই হোক, লিডার তখন স্পিয়ারের নৌকায় লাফ দিয়ে নেমে পড়ে, আর রণসাজে সজ্জিত লিডারের সাথে স্পিয়ারের মরণপণ একটা লড়াই শুরু হয়। আর ওইদিকে ফ্যাং আর মীরা এল্ডারের সাথে লড়াই করতে থাকে, কিন্তু এল্ডার টিকতে না পড়ে পানিতে পড়ে যায়, আর নিজের ছেলেকে বাঁচাতে লিডারও পানিতে ঝাঁপ দেয়। তো যাই হোক, এরপর তারা তীরে এসে একটা গাছের সাথে নৌকাটাকে শক্ত করে বেঁধে নেয়, আর তখনই ফ্যাং এর ডিম পাড়ার সময় হয়ে যায়। তো এই জন্য ফ্যাং লতা পাতা দিয়ে বাসা তৈরি করতে শুরু করে, আর স্পিয়ারও ব্যাপারটা বুঝতে পারে এবং আনন্দে ফ্যাংকে জড়িয়ে ধরে। আর এটা কার বাচ্চা বুঝতে পারছো, ফ্যাং মাঝখানে যে একটা বয়ফ্রেন্ড পেয়েছিল রেড, ওই রেডের বাচ্চা। আর ওইদিকে সর্দার তার ছেলেকে নিয়ে আগুনের পাশে বসে থাকে, আর ওই সময় আগুনের মাঝখান থেকে একটা শয়তানের আবরণ আসে, আর ওইটা দেখে লিডার ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার ছেলে এল্ডার সুস্থ হয়ে বন থেকে হরিণ শিকার করে নিয়ে আসছে। আর তারপর তারা একটা নদীর তীরে এসে দাঁড়ায়, আর বড় একটা পাখি দেখে সর্দারের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আর ওইদিকে ফ্যাং একে একে বাসায় 3টা ডিম পারে। তো এটা দেখে স্পিয়ার আর মীরা তো মহাখুশি হয়ে যায়। আর অন্যদিকে সর্দার তার ছেলেকে নিয়ে একটা পর্বতের উপর ওঠে, সেখান থেকে 2টা পাখিকে পোষ মানিয়ে ফেলে, আর তাদের পিঠে বসে স্পিয়ার, ফ্যাং আর মীরাকে আক্রমণ করে। তো যাই হোক, এল্ডারের পাখিটা মীরাকে একটা থাবা দিয়ে শূন্য তেলে নিয়ে যায়, আর একটু পর মীরা নিচে পড়ে যায়, কিন্তু স্পিয়ার পরন্ত মীরাকে ধরে ফেলে। তো যাই হোক, এরপর স্পিয়ার আর মীরা মিলে সর্দারকে তার পাখির উপর থেকে নিচে ফেলে দেয়, আর সর্দার নিচে পড়ে যায়, কিন্তু কপাল গুনে বেঁচে যায়। কিন্তু সে উঠে দাঁড়িয়ে দেখে তার ছেলেকেও স্পিয়ার নিচে ফেলে দিয়েছে, কিন্তু তার ছেলে পাথরের উপর পড়ে ডাইরেক্ট মারা গিয়েছে। তো সর্দার তার জীবনের সবকিছু হারিয়ে পুরো নিঃস্ব হয়ে পড়ে এবং নিজে সুইসাইড করার জন্য বহমান স্রোতের সাথে নিজেকে ভেসে যেতে দেয়। তো যাই হোক, এরপর মীরা আর স্পিয়ার ফ্যাং এর কাছে ফিরে আসে, আর অন্যদিকে সর্দার একটা পাথরের উপর শুয়ে পড়ে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে। বাট তখনই কেউ তাকে মাটির ভেতরে টেনে নেয়, আর ওখানে আমরা দেখতে পাই সর্দার এর আগে স্বপ্নে যে শয়তানটিকে দেখেছিল সেই শয়তানটা তার সামনে রয়েছে, এবং ওই শয়তান সর্দারের সাথে একটা ডিল করে, সেটা হচ্ছে স্পিয়ার এবং ফ্যাংকে মেরে ফেলতে হবে। আর এদিকে আমরা দেখি স্পিয়ার আর মীরা এখান থেকে যেতে চায়, মানে মীরা তার গ্রামে নিয়ে যাবে ওদের, কিন্তু ফ্যাংকে নৌকা উঠাবে কিভাবে? তো এর জন্য নৌকায় বারবার ডিম ওঠায়, বাট ফ্যাং উঠতে চায় না। এটা অনেক একটা মজার দৃশ্য
ছিল, বাট এক্সিলেন্ট বলে আর কি সংক্ষেপে বলতে হচ্ছে। তো ফাইনালি মীরা কোনোভাবে ডিম সহ ভুলিয়ে ফেলে ফ্যাংকে নৌকা ওঠাতে সামর্থ্য হয়, আর এরপর তারা যাত্রা শুরু করে মীরাদের গ্রামের উদ্দেশ্যে। বাট কিছু দূর যাওয়ার পরে সমুদ্রে তারা বিশাল একটা জাহাজ দেখতে পায়, আর ওই জাহাজে ছিল ইজিপশিয়ান বা মিশরীয় সৈন্যরা, এবং ওই সৈন্যরা তাদের উপর হামলা করে। তো স্পিয়ার আর ফ্যাং তো সৈন্যদের 12টা বাজিয়ে দেয়, বাট তখনই কামাও নামে একটা নিগ্রো আফ্রিকান বিশাল ফাইটার আসে, সে স্পিয়ারকে তুলে ফেলে দেয়। আর তখন ফ্যাং করে কি তার ডিমগুলোকে বাঁচানোর জন্য নিজের মুখের ভেতর ডিম নিয়ে কামার সাথে ফাইট করে, কিন্তু এর ফলে ফ্যাং এর একটা ডিম ভেঙে যায়। আর তখনই এখানে ইজিপশিয়ান রানী এসে উপস্থিত হয়, যার নাম ছিল হচ্ছে ইমা। আর ইমা ফ্যাং এর ডিমগুলোকে জিম্মি করে, আর স্পিয়ার, মীরা এবং ফ্যাংকে বন্দী করে নেয়, জাহাজে তুলে নেয়। তো যাই হোক, জাহাজে ওদের আলাদা আলাদা সেলে বন্দী করা হয়, আর আমরা দেখতে পাই কামও একজন বন্দী, তাকেও সেলে বন্দী করে রাখা হয়। আর এখানে আমরা জানতে পারি ওকে ব্ল্যাকমেল করে কাজ করানো হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি ফ্যাংকে পোষ মানানোর অনেক চেষ্টা করা হয়, কিন্তু ফ্যাং সৈন্যদের উপর হামলা করে। বাট তখনই ইমা করে কি ফ্যাং এর ডিম হাতে উপস্থিত হয় এবং ডিমগুলো ভেঙে ফেলার হুমকি দেয়। তো ডিম ভেঙে ফেলার ভয়ে স্পিয়ার ফ্যাংকে শান্ত করায়, আর তখন ইমা স্পিয়ার এবং ফ্যাংকে তাদের ফাইটার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, ঠিক যেভাবে কামাও মানে ওই আফ্রিকানকে ব্যবহার করছে। তো যাই একটু পরে ওদের জাহাজের উপর একটা সৈন্যবাহিনী আক্রমণ করে, আর সৈন্যদের হাঁটাতে কামাও পিস যুদ্ধে যায়, আর কামাওকে দেখে স্পিয়ার এবং ফ্যাংও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। তো যাই হোক, স্পিয়ার আর ফ্যাং এর এই বিধ্বংসী রূপে চারপাশ ঝলসে যেতে থাকে, আর পরাজয় সুনিশ্চিত বুঝতে পেরে স্বয়ং মহারাজা বাইরে চলে আসে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা সেই সর্দারকে দেখি যে অলৌকিক ক্ষমতা পেয়ে গিয়েছে এবং মাঠের উপরে চলে আসে। আর এদিকে এমার সৈন্যরা পরাজিত রাজার ধন সম্পদ লুট করে, আর তারপর এমা করে কি সেখানে ফ্যাংয়ের ডিম এবং কামার কন্যাকে নিয়ে আসে, মানে যাদের দিয়ে ব্ল্যাকমেল করে বা জিম্মি করে সে কামাও এবং ফ্যাং স্পিয়ারদের ইউজ করে নিচ্ছে। তো যাই হোক, এরপর ইমা করে কি পরাজিত রাজার কাছ থেকে একটা চিতার বাচ্চা নেয় এবং ওই রাজাকে হত্যা করে দেয়। আর একটু পরে সে করে কি আমার বাচ্চা এবং ফ্যাংয়ের ডিমগুলোকে তার সাথে নিয়ে যায়, আর এভাবে ওদের বাধ্য করা হয় এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে যেতে। এভাবে বেশ কিছুদিন চলে যায় এবং স্পিয়ার, ফ্যাং, কামাও অগণিত যুদ্ধের ক্ষেত্রে মার্সেনারি বা তোমার ওই ভাড়াটে যুদ্ধ হিসেবে কাজ করতে থাকে, এবং এমা বরাবরই পরাজিত রাজত্ব থেকে হীরা জহরতের পাহাড় লুট করে নিয়ে আসে, আর মীরাকে বাধ্য করা হতো নাচানাচি করার জন্য। আর পরদিন তারা একটা শান্ত রাজ্যে এসে উপস্থিত হয়, আর এখানে ইমা কামাওকে বাধ্য করে শান্তিপ্রিয় সেই মানুষগুলোকে মেরে ফেলার জন্য। তো ব্যথিত হৃদয়ে কামাও তাদের সবাইকে মারতে বাধ্য হয়। তো যাই হোক, ওই রাতেই স্পিয়ার একজন পাহারাদারকে মেরে সেলের তালা খুলে বাইরে বেরিয়ে আসে, আর কামাওকে সে অফার দেয় আমার সাথে যোগ দেওয়ার জন্য, বাট কামাও ভেতরেই বসে থাকে, কারণ সে তার প্রিয় কন্যাকে হারাতে চায় না। আর তারপর দেখি স্পিয়ার করে কি এমার দরবারে এসে পড়ে এবং এমার সাথে মারামারি করতে থাকে। আর ওইদিকে মীরা করে কি কামাওর যে মেয়ে আমাল ওকে নেয় এবং ফ্যাংয়ের ডিমগুলো নিয়ে চুপি চুপি সরিয়ে ফেলতে শুরু করে, কিন্তু ইমা তাদেরকে দেখে ফেলে। কিন্তু স্পিয়ার তখন ইমাকে মেরে তক্তা বানিয়ে দেয় এবং অন্য সৈন্যদের উপর আক্রমণ করে, কিন্তু এই ভয়ঙ্কর গোলমালের মাঝে ডিমগুলো ফেটে ফুটফুটে দুটো ডাইনোসরের বাচ্চা বেরিয়ে আসে। কিন্তু তখন ইমা চলে আসে এবং মীরার কাছ থেকে সে বাচ্চাগুলোকে কেড়ে নেয়। বাট তখন এখানে ফ্যাং এসে উপস্থিত হয়, সৈন্যদের উপর আক্রমণ করে, বাট ইমা তখন বাচ্চাগুলোকে মেরে ফেলার হুমকি দেয়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই স্পিয়ার, ফ্যাং, মীরা এবং ওদের বাচ্চাকে জাহাজের মধ্যে শক্ত করে চেইন দিয়ে বাঁধা হয়েছে। কামালকে দেখা যায় সে কুড়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কামালকে অর্ডার দেওয়া হয় ওদেরকে মেরে ফেলার জন্য। তো কামালও কুড়াল উঠায়, আর তখন ফ্যাং তার চোখ বন্ধ করে নেয়, ওই ডাইনোসরটা। কিন্তু কামাল তখন এই দৃশ্য দেখে তার অতীতে ফিরে যায়, যে সে আফ্রিকার একটা শান্তিপ্রিয় ছোট্ট গ্রামে বসবাস করতে পরিবার নিয়ে। বাট ইমা সেখানে তার দলবল নিয়ে আক্রমণ করে, আর তারপর কামাল তার মেয়েকে কাঁধে বসে ওদেরকে প্রতিহত করতে থাকে, কিন্তু তারপরে ইমা তার মেয়েকে জিম্মি করে এবং তারপর ওকে ব্ল্যাকমেল করে এত লড়াই করিয়েছে। তো এইগুলো ভেবে কামাল করে কি কুড়ালের আঘাত দিয়ে ফ্যাংকে উল্টো মুক্ত করে দেয়, আর তারপর কুড়ালটা ছুড়ে মারে ইমার দিকে। তো ইমা তো লাভ দিয়ে কোনো রকমে বেঁচে যায়, আর তারপর স্পিয়ার করে কি পাথরের স্ন্যাপটা উপড়ে ফেলে এবং সৈন্যদের ঘুরিয়ে মারতে থাকে। মীরাও নিজেকে মুক্ত করে নেয়, স্পিয়ারের হাতের বাঁধন খুলে দেয়। আর এখানে ইমা অনেক চেষ্টা করে প্রতিরোধ করার, বাট ব্যর্থ হয়। আর এদিকে ওই বাচ্চা ডাইনোসরের একটা তীর বিদ্ধ হয়, আর তখন জাহাজ থেকে মীরা, স্পিয়ার আর ফ্যাং তিনজনে লাফিয়ে পানিতে পড়ে। কামাও জাহাজের খোলের ভেতরে চলে যায়, কারণ ওখানে তার দেশি যে মানুষরা ছিল তার গ্রামের, তাদের দ্বারা নৌকা চালাতো আর কি। তো কামাও ওদেরকে মুক্ত করে দেয় এবং সবাই মিলে ইমার সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ইমাদের পরাজিত করিয়ে দেয়। তো একটু পরে জাহাজের উপর ওঠে ওরা, ইমাকে জাহাজের বাইরে ছুড়ে মেরে দেয় এবং ইমা একটা ছোট্ট জাহাজের উপরে গিয়ে পড়ে এবং ওখানে চ্যাপ্টা হয়ে মারা যায়। আর এরপর আমরা দেখি স্পিয়ার আর মীরা উপরের দিকে তাকায় এবং দেখতে পাই কামাও আর তার মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে, তারা তাদের গ্রামে ফিরে যাবে। আর স্পিয়ারও সিদ্ধান্ত নেয় সেও মীরার গ্রামে যাবে। তো এরপর স্পিয়ার, মীরা আর ফ্যাং ছোট্ট একটা জাহাজে করে মীরার গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর এদিকে আমরা দেখি কামাও আর তার মেয়ে ওই আগুনের সর্দারকে দেখতে পায় পানির উপর দিয়ে আসছে, তো এটা দেখে তো ভয় পেয়ে যায়। আর এরপর দৃশ্যপট আবার অতীতে যায়, আমরা ছোট স্পিয়ারকে তার বাবার সাথে দেখতে পাই, আর আচমকা সেখানে অবস্থিত হয় বেশ কিছু ভয়ঙ্কর বাঘ। কিন্তু স্পিয়ারের বাবারা মিলে ওই বাঘের দলটাকে সাহায্য করে, কিন্তু একটা টাইমে একটা বাঘ করে কি স্পিয়ারের বাবার হাত কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। আর ওই সময় স্পিয়ার খেপে যায় এবং মাঠে চলে আসে, এবং আমরা দেখি স্পিয়ার যখন মারামারি করছিল তখন বাকি বাঘগুলো স্পিয়ারের বাবাকে মেরে খেয়েই ফেলে। তো স্পিয়ার এত রেগে যায় যে সবগুলো বাঘকে ডেঞ্জারাস ভাবে মেরে ফেলে। আর তখন থেকে সবাই ওই গোত্রের সবাই স্পিয়ারকে তাদের সর্দার নির্বাচন করেছিল। তো যাই হোক, এরপর আমরা বর্তমানে ফিরে আসি। স্পিয়ার আর মীরা ততক্ষণে তাদের গ্রামের কাছে পৌঁছে গিয়েছে, আর সেখানে নেমে মীরার আগের কথা মনে পড়ে যায় যে এখানে তারা বন্ধু বান্ধবের সাথে কথা মজা করতো, কিন্তু একদিন হঠাৎ করে ডাকাতের একটা গ্রুপ আসে, তাদের বন্ধু বান্ধবদের মেরে দেয় এবং মীরাকে কিডন্যাপ করে দাস হিসেবে নিয়ে যায়। আর তারপর জাহাজ যখন ঝড়ের কবলে পড়েছিল তখন সুযোগ বুঝে মীরা পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছিল। আর এদিকে আমরা দেখি জাহাজ থেকে ফ্যাং তার বাচ্চাদেরকে নিয়ে সৈকতে উপস্থিত হয়, রাতে একটা গুহায় আশ্রয় নেয়। আর পরের দিন ফ্যাং তার বাচ্চাদেরকে স্পিয়ারের কাছে রেখে খাবার খুঁজতে যায়, কিন্তু সেখানে মীরা তার পুরনো বন্ধু আমানাকে দেখতে পায়। তো এর মানে তার ওই
ওই বন্ধুটা মারা যায়নি। তো যাই হোক আমান ওদেরকে গ্রামে নিয়ে যায়, বাট গ্রামের সবাই স্পিয়ার মানে একটা আদিমানব আর একটা ডাইনোসরকে দেখে তো ভয় পেয়ে যায়, কিন্তু মীরা গ্রামবাসীকে বোঝায় যে এরা আমার বন্ধু। তো ওই রাতে মীরার আগমন উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং রাতে একটা ঘরে স্পিয়ার আর ফ্যাং এর থাকার ব্যবস্থাও করা হয়। কিন্তু স্পিয়ারের আর ঘুম আসে না, সে সারা রাত দেয়ালে ছবি আঁকতে থাকে এবং পরে একটা সময় ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিনে ব্যাপক সরগোলের চিৎকারে স্পিয়ার আর ফ্যাং এর ঘুম ভাঙে এবং ওরা ওইদিকে ছুটে যায়। অ্যাকচুয়ালি এখানে ওই আগুনের সর্দার স্পিয়ার আর ফ্যাংকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তো যাই হোক অবস্থা বেগতিক দেখে স্পিয়ার আর ফ্যাং সেখান থেকে চম্পট দেয়, কিন্তু তখনই সর্দার একটা সাপে পরিণত হয় এবং ওদেরকে ধাওয়া করে এবং পাহাড়ের চূড়ায় ওঠে। কিন্তু তখন স্পিয়ার যেটা করে সে নিজের জীবনের রিস্ক নিয়ে সর্দারকে ধরে মানে আগুনের সর্দারকে ধরে পাহাড় থেকে নিচে পড়ে যায়। মীরাও তখন ছুটে যায়, আমরা দেখতে পাই স্পিয়ারের শরীরে আগুন জ্বলছে। আর ওইদিকে ওই সর্দার হেরে গিয়েছে বলে ওই সর্দারকে যে পাওয়ার দিয়েছে তাকে টেনে মাটির নিচে আবার নিয়ে যায় ওই শয়তানটা। তো যাই হোক এরপর স্পিয়ারকে ঘরে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই স্পিয়ারের পুরো শরীর ভয়ঙ্কর ভাবে পুড়ে গিয়েছে এবং স্পিয়ার যে কোনো সময় মারা পড়বে। বাট মারা যাওয়ার আগে স্পিয়ার বারবার মীরার নামটা বিড়বিড় করে বলতে থাকে। আর স্পিয়ারের এই অবস্থা দেখে ফ্যাংও কান্নাকাটি শুরু করে। আর মীরাও স্পিয়ারের আঁকা ছবিগুলো দেখে বুঝতে পারে যে স্পিয়ার তাকে ভালোবেসে ফেলেছে আর মীরাও তাকে ভালোবেসে ফেলেছে। আর যেহেতু স্পিয়ার এখন মারা যাচ্ছে এর জন্য স্পিয়ারের শেষ স্মৃতি রাখার জন্য মীরা করে কি স্পিয়ারের সাথে সেক্স করে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে যাতে ওর পেটে ওর বাচ্চা আসে। তো যাই হোক স্পিয়ার মারা গিয়েছে না বেঁচে আছে এটা আমাদের দেখানো হয়। এর অনেক বছর পর 7-8 বছর পরে আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখি স্পিয়ার আর মীরার একমাত্র মেয়ে যে বড় হয়ে গিয়েছে এবং ফ্যাং এর বাচ্চাগুলো এতদিনে বড় হয়ে গিয়েছে। আর এখানেই সিজন 2 শেষ হয়ে যায়। তবে সিজন 2 শেষ হলেও প্রাইমাল সিরিজের যাত্রা কিন্তু শেষ হয়নি। এই বছরই প্রাইমালের সিজন 3 আসার কথা রয়েছে এবং যদি কখনো আসে আমরা অবশ্যই এটা এক্সপ্লেন করবো। তো যাই হোক তোমরা অবশ্যই জানাবে যে হলিউডের এই অ্যানিমেটেড সিরিজটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম আমার আরেকটা প্রিয় সিরিজ রয়েছে অ্যানিমেটেড, সেটা আমি তোমাদেরকে উপহার দেবো। অবশ্যই যদি তোমরা চাও কমেন্টে জানিয়ে দিও। বাই।